যে দল ভালো কাজ করতে পারে সেই দল লাইলেই তো ভালো। বর্তমানে দেশে শান্তি নেই। আমার মনে হয় যে প্রার্থী যে আসনে যে প্রার্থী থাকবে প্রার্থীকে বিবেচনায় নিয়ে ভোট দেওয়া উচিত। অন্যদিকে কি হয় এটা আমাদের কোনো ইয়ে নেই। কেরানীগঞ্জে আমান বাড়ি দরকার। আমার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবো আমি। জামাত ইসলামে আমিরের নাম জানেন? নিজামী, মোহাম্মদ নিজামী, ডক্টর নিজামী। সেটা আমি বলতে পারবো না। এখন তো মনে করেন অশান্তি বিরাজ করছে। নতুন ভোটার? জি, আমার এই 60 বছর বয়সে তো যা দেখলাম যে বিএনপির আমলে আমরা খুব শান্তিতে ছিলাম। একটা আমি বলতে পারবো, বিএনপির বর্তমান কার্যকলাপে সবাই অতিষ্ঠ। এটা সঠিক বলতে পারবো না। এটা তো বলতে পারি না। যারা আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, রাস্তাঘাট লুটপাট, এই দলে না হয় ভালো। সব যারা আইবো ভালো লোক আইলে আর এই বুঝতাম আমরা। জামাত ইসলামে আমিরের নাম জানেন? শফিউদ্দিন আহমেদ। মানে কারে বিশ্বাস করুন, কারে বিশ্বাসটা করুন? আমি নিজেরও নিজে বিশ্বাস করতে পারি না। এখন বর্তমানে যে পরিস্থিতি, কথাটা বুঝেন নাই? এখন সময়টা খুবই খারাপ। এখন তো তত্ত্বাবধায়ক সরকার, এখন আর শান্তি আর ওই রকম সরকারের মতো তার শান্তি ওই রকম নাই। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, জনগণ বান্ধব দল আসলে ভালো হবে। সঠিক আমি বলতে পারুম না। তত্ত্বাবধায়ক সরকার সবকিছু কন্ট্রোল করতে পারে না, কারণ 300 আসনে 300 এমপি নাই, উপজেলা চেয়ারম্যানগুলো নাই, চেয়ারম্যান নাই, প্রশাসনিকভাবে একটু দুর্বল আছে, এই জন্য একটু শান্তিটা কম। শান্তি নাই, আগের সে অশান্তির মধ্যে আছি। কাজ করে খামু, যেটা আসবে এটাই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স 60-65। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? যে দল ভালো কাজ করতে পারে সেই দল লাইলেই তো ভালো। আপনি কোন দলকে ভোট দেবেন? বিএনপি দলেরই ভোট দেন। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো আনা নাই। আপুর বয়স কত? আমার 34 রানিং চলতেছে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? জামাত যদি আসে আমি মনে করি ভালো হবে। জামাতের মার্কা কি? বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে দেশে শান্তি নেই। বিএনপির কিছু লোক আমাদের বাংলাদেশে চাঁদাবাজি করতেছে, লুটপাট করতেছে, বড় বড় ব্যবসায়ীদেরকে হয়রানি করে চাঁদা চাচ্ছে এবং চাঁদা না দিলে তাদেরকে মারধর করা হচ্ছে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 42। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? অ্যাকচুয়ালি কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে এটা আমরা ঠিক আইডিয়া কিংবা আন্দাজ করে বলা যাবে না। এখন ব্যক্তি দেখতে হবে, মানে ব্যক্তি যদি অনেস্ট হয় যে কোনো দলের, আমার মনে হয় যে প্রার্থী যে আসনে যে প্রার্থী থাকবে প্রার্থীকে বিবেচনায় নিয়ে ভোট দেওয়া উচিত, কোনো দল না, কোনো মার্কা না। আপনি কোন দলকে ভোট দেবেন? আমি এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 39 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমাদের এদিকে তো বিএনপি আসলেই ভালো হয়। আমরা এদিকে যে আমাদের এমপি আছে আমানুল্লাহ আমান, তারে আমরা কেরানীগঞ্জ থেকে এমপি বানাম, এই আমাদের আশা। অন্যদিকে কি হয় এটা আমাদের কোনো ইয়ে নেই। আমাদের টার্গেটে বিএনপি, কেরানীগঞ্জে বিএনপি। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে দেশে কোনো শান্তি নেই। ভাইয়ের বয়স কত? 48। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? এখন অন্য কোনো জেলাটা কইতারি না, কেরানীগঞ্জে আমানবিহীন, কেরানীগঞ্জে অসল। আমান ভাই আসবে কেরানীগঞ্জে। আমান ভাই কোন দলের? বিএনপি। ভাইয়ের বয়স কত? 38 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? এটা যে দল ভালো কাজ করবে, যে দল দেশের জিনিসপত্রের দাম কমাবে, যে দল দেশের উন্নয়ন করবে, হ্যাঁ, যে দল মানুষের আইন শৃঙ্খলার উন্নতি করবে, যে দল মানুষের কল্যাণে কাজ করবে, দেশের উন্নতি করবে, জিনিসপত্রের দাম কমাবে, সে দল ক্ষমতা গেলে ভালো হবে। আপনি কোন দলকে ভোট দেবেন? আমার এটা ব্যক্তিগত ব্যাপার, আমি যে দলকে ভোট দেবো মানে আমার এটা ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, আমার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবো আমি। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে জনগণই চিন্তা ভাবনা করে। বর্তমানে এখন শান্তি বলে আমার মনে হয় না শান্তি আছে, কারণ জিনিসপত্রের পণ্যের দাম অনেক ঊর্ধ্বমূল্যে,
কারণ দেশের মনে করেন যে আইন শৃঙ্খলা, এই দেশের এই ঘটনা ঘটতেছে, ছিনতাইকারী, রাহাজানি, দেশে মনে করেন যে মার্ডার, খুন খারাপ এগুলি চলছে, এগুলো মনে করি যে না, দেশের অবস্থা ভালো না। ভাইয়ের বয়স কত? আমার বয়স 58। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? এখন এটা নির্ভর করে জনগণের উপরে, মনে হয় তারপর জনগণ যদি চায়, মনে করি জামাতে ইসলাম ডাটা হাউস জামাত ইসলামের মার্কা কি? দাঁড়িপালা জামাত ইসলামের আমিরের নাম জানেন? নিজামি, মোহাম্মদ নিজামি, ডক্টর নিজামি। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, বর্তমান যে অবস্থা, ব্যবসা বাণিজ্য সবই তো মনে করেন দুর্ভিক্ষ অবস্থায়। যে নিজে তো ব্যবসা করি, বুঝি, আগের মতো ব্যবসা নেই। ভাইয়ের বয়স কত? 60 আপ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? সেটা আমি বলতে পারবো না। বর্তমানে দেশে কি শান্তি আছে? না। ভাইয়ের বয়স কত? 55। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? এই তো কইছে নিয়া কথা, কোন দলে গেলে আমার হিসাবে তো কোন দলে বলে আমরা জামাতে ইসলাম হইলে ভালো হবে। জামাত ইসলামের মার্কা কি? দাড়িপাল্লা। জামাত ইসলামের আমিরের নাম জানেন? জি না। বর্তমানে দেশে কি শান্তি আছে? এখন তো মনে করেন অশান্তি বিরাজ করছে, এখন শান্তি কিভাবে হবে? মনে করেন কোনো দল ক্ষমতা নাই, কোনো প্রশাসনের কোনো নাই, চাপ নাই, প্রশাসন কোনো গুরুত্ব দিতেছে না, এর কারণে মনে করেন মানুষের একটু কষ্ট হইতেছে। প্রশাসন যদি গুরুত্ব, চাপ সৃষ্টি না করে, তাহলে তো মনে হয় দেশের শৃঙ্খলা সুস্থ হবে না। বয়স কত? 21। নতুন ভোটার? জি। নতুন ভোটার হিসেবে আগামীতে কোন দলকে ভোট দিবেন বলে আপনি ঠিক করেছেন? সেটা তো মনে মনে, সেটা আমি তো এখন না বলাই, কারণ দেশে কোনো সরকার নিবন্ধন হয় নাই, এই জন্য আমার না বলাটাই উচিত। কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করছেন? সেটা তো ভোটার উপর নির্ভর করে। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো মানুষ, কেউ শান্তি পায়, কেউ শান্তি পায় না, কেউ শান্তিতে আছে, কেউ শান্তিতে নাই, মানে সবার খবর তো আর আমি তো নিতে পারবো না। ভাইয়ের বয়স কত? আমার বয়স 60 আপ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমার এই 60 বছর বয়সে তো যা দেখলাম যে বিএনপির আমলে আমরা খুব শান্তিতে ছিলাম। গণতন্ত্রের জন্য খালেদা জিয়া লড়াই করে যেতেছে, জনগণের জন্য সে দীর্ঘদিন কারাভোগ করলো। সে ইচ্ছা করলে তার শান্তির জন্য দেশ ছেড়া চলে যেতে পারতো, না যায় সে দেশে থাইকা কারাবরণ কইরা এই 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সে কারাবরণ করছে, এবং গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা যেতে হয় বাংলাদেশে, সেই জন্য কাজ করে যেতেছে। আমি আশা করি ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে জনগণের ভোটে। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমান যে সময়টা সিচুয়েশন এখন, এটা তো আপনি নিজেও জানেন, প্রশাসনরা সহ সবাই একটা মাঝখানের মধ্যে আছে, মানে কোন দিক কি হবে এটা প্রশাসনও ঠিকভাবে ভূমিকা পালন করতে পারতেছে না, যার জন্য দেশে এত অরাজকতা, মারামারি, ছিনতাই এগুলো বাইরে গেছে। ভাইয়ের বয়স কত? 60-65। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? ভালো হবে এখন কি বলবো, এখন কি বলতে পারি? আপনি কোন দলরে ভোট দিবেন? একটা আমি বলতে পারবো। বলতে পারবেন না। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো না, শান্তি তো অশান্তি লাগে, শান্তি তো আসে। ভাইয়ের বয়স কত? 50। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আসলে ভাই, কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে সামনে মনে হয় বিএনপি আসবে, তো বিএনপি দেশ শাসন করবে, এতটুকু আমরা সবাই আশাবাদী। কিন্তু বিএনপির বর্তমান কার্যকলাপে সবাই অতিষ্ঠ, সেদিকে যদি বিএনপি নজর দেয় তাহলে
বিএনপি ক্ষমতায় আসবে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 52 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? এটা সঠিক বলতে পারবো না, বলা যাবে না। যে দল ভালো কাজ করবে সেই দলেই আশা করবো যে আসুক। আপনি কোন দলকে ভোট দেবেন? যে দল ভালো বুঝবো সেটা তখনই বুঝবো, এখন কিছু বলতে পারবো না। ভাইয়ের বয়স কত? আমার 70 বছর। জি। 70। আগামী নির্বাচনে জি। কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? যারা ভালো লোকের আইলে ভালো হইব, কোন দল আইব না এটা আমি কেমনে কোন কথা আনতেছি না। আপনি কোন দলে ভোট দিবেন? এটা তো বলতে পারি না কোন। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে শান্তি না, শান্তি ওখানে শান্তি আছে বর্তমানে। ভাইয়ের বয়স কত? 56। আগামী নির্বাচনে হ্যাঁ। কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? কোন দল? যারা আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, রাস্তাঘাট লুটপাট, এই দলে না আয় ভালো। সব যারা আইবো ভালো লোক আইলে আর এই ভোট দেবো আমরা। সেই ক্ষেত্রে কোন দলকে ভোট দেবেন আপনি? এখানে জামায়াত আছে, ধানের শীষ আছে, তারপরে ওই যে কি জানি কয় এনসিপি আছে, অনেক। কোন দলের উপর দেবো? যেই দলে সুষ্ঠু চালাই ভাই দিম ভোট। ভাইয়ের বয়স কত? 48। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? ইসলামিক দল ক্ষমতা আসলে ভালো হবে দেশের জন্য। ইসলামী কোন দল? ইসলামিক জামাত। জামাত ইসলামের মার্কা কি? মার্কা দাঁড়িপাল্লা। জামাত ইসলামের আমিরের নাম জানেন? শফিউদ্দিন আহমেদ। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই, শান্তি নাই, শান্তির দরকার। ভাইয়ের বয়স কত? আমার বয়স 48। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আগের থেকে এমনি মিয়া সবই তো দেখলাম, সবই তো দেখতেছি। জাতীয় বাড়ি দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, ওখানে বর্তমানে আর কোনটা? মানে সবই তো একই অবস্থা। মানে কারে বিশ্বাস করুন, কারে বিশ্বাসটা করুন? আমি নিজে বিশ্বাস করতে পারি না। এখন বর্তমানে যে পরিস্থিতি, কথাটা বুঝেন নাই? এখন সময়টা খুবই খারাপ। এখন কারো কথা বলা যায় না, কার কথা বলবো? বর্তমানে দেশে কি শান্তি আছে? না, নাই, কোনো শান্তি নাই, কারো শান্তি নাই। কি এর শান্তি? কোনো দিক থেকে শান্তি নাই। ভাইয়ের বয়স কত? 50। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? কোন দল ক্ষমতা গেলে দেশের জন্য ভালো হবে? সব দলই তো দেখলাম, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সরকারের পতন হইলো, এখন সামনে তো বিএনপি যাবে। দেখা যা দেশের যে পরিস্থিতি, তো বিএনপি যাবে। আর তারেক রহমানের যে কমিটমেন্ট, যেভাবে কথাবার্তা বলে, মনে হয় যে বিএনপি গেলে ভালো হবে। বর্তমানে দেশে কি শান্তি আছে? এখন তো তত্ত্বাবধায়ক সরকার, এখন আর শান্তি আর ওইরকম সরকারের মতো তার শান্তি ওইরকম নাই। বয়স কত আপনার? 28। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? অবশ্যই জামাত ইসলাম। জামাত ইসলামের মার্কা কি? দাঁড়িপাল্লা। জামাতের আমিরের নাম জানেন? ডক্টর শফিকুর রহমান। বর্তমানে দেশে কি শান্তি আছে? না। ভাইয়ের বয়স কত? 32+। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? জনগণ বান্ধব দল আসলে ভালো হবে। আপনি কোন দলকে ভোট দেবেন? আমি এখন পর্যন্ত ডিসিশন দিই না। যে দল দেশের প্রতি কাজ করবে সেই দলের প্রতি কাজ ভোট দেব। ভাইয়ের বয়স কত? এই 38-35 এরকম হবে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? ভাই এটা তো সঠিক আমি বলতে পারুম না কোন দল আসলে ভালো হবে। আপনি কোন দলকে ভোট দেবেন? আমরা তো সাধারণ বিএনপি করি, আমরা বিএনপিরই ভোট দেব। ভাইয়ের বয়স কত? আমার বয়স 30। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমি মনে করি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হবে। কারণ বিএনপি আগেও 3বার দেশ পরিচালনা করছে, সামনে কিভাবে করতে হবে তাদের এই সম্পর্কে অভিজ্ঞতা অনেক বেশি। বিএনপি ক্ষমতা আসলে দেশের জন্য অনেক ভালো হবে। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে একটা তত্ত্বাবধায়ক সরকার, কারণ তত্ত্বাবধায়ক সরকার সব কিছু কন্ট্রোল করতে পারে না। কারণ 300 আসনে 300 এমপি নাই, উপজেলা চেয়ারম্যানগুলো নাই, চেয়ারম্যান নাই, প্রশাসনিকভাবে একটু দুর্বল আছে, এই জন্য একটু শান্তিটা কম। কিন্তু যে কোনো দল একটা সরকার দলীয় আসলে দেশটা নিরাপদে চলবে। ভাইয়ের বয়স কত? বয়স 51 চলে।
আচ্ছা, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমার তো জামাত আইলে ভালো হয়। জামাতের মার্কা কি? জামাতের মার্কা ইয়া না, দাঁড়িপাল্লা। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই, আগের সে অশান্তির মধ্যে আছি। ব্যবসা বাণিজ্য শান্তি নেই, কেউ কাজে শান্তি নেই, বুঝছেন? এখন মনে করেন ব্যবসা বাণিজ্য শান্তি নেই। আপনার ব্যবসা, আপনার মাল কিনে এক দামে বেচন লাগে আরেক দামে, কিনে বেশি দিয়ে বেচতে কম, আর কাস্টমার উল্টা পুল্টা করে, বুঝছেন? বেশি একটা ব্যবসা বাণিজ্য ভালো না, খুব খারাপ। বয়স কত? বয়স কত? 55। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? অনেক কোনটা কমু কোন, আপনি যেটা যেটা যেটাই ভাবেন ওইটাই আমার কাছে ভালো, যেটা আসবে এইটাই ভালো। আমাকে তো আর দলাদল করে লাভ নেই, যেটা আসবে আমাকে কাজ করে খামু, যেটা আসবে এটাই ভালো। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি কি, অনেক কাজ কাম কম, কাজ কাম নাই, বসে থাকি। আগের মতো কাজ কাম নাই। ঢাকা 2 আসন ষষ্ঠ পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 25 জন, এদের ভেতরে পুরুষ ভোটার 24 জন, নারী ভোটার 1 জন। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াত ইসলামী, প্রাপ্ত ভোট 24%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 32%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 44% ভোটার।